আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বাবা মায়ের আদরের সন্তান, একমাত্র মেয়ে। আমার জীবনে কোনো কিছু অভাব রাখে নাই। আমার বাবা মার কাছ থেকে যখনই যেটা চাইছি সেটাই পেয়েছি, এবং কোনো কিছু অপূর্ণতা আমার রাখে নাই। আর আমার বাবা মার স্বপ্ন ছিল যে আমাকে লেখাপড়া শিখিয়ে ভালো একটা সরকারি চাকরি নেওয়ার ব্যবস্থা করবে, ভালো একটা পুলিশ অফিসার, ভালো একটা কাজে পোস্টে দেবে। এই জন্য আমাকে অনেক লেখাপড়া শিখতে হবে। কিন্তু আমার বয়স এদিকে, অনেক লেখাপড়া শেখার জন্য আমার বয়স 20 বছর 22 বছর হয়ে গেছে। আমার বাবা মা আমার বিয়ের কথা ভাবতেছে না, তারা শুধু আমার পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে। তো 20 বছর 22 বছর হয়ে গেল, তো বুঝেনি তো, মনটা তো উড়ু উড়ু করে, কত কিছু মনে চায়। তো লেখাপড়া চাপের জন্য কোনো কিছু বলতে পারি না, সাহসে পাই না। আর আমরা যেখানে থাকি মহিলা হোস্টেলে, এখানে তো অনেক বান্ধবীরা সাথে থাকি, ম্যাডামরা থাকি কড়া পাহারা, তেমন একটা ভুল করার কোনো চিন্তা ভাবনা নাই। মাঝে মধ্যে বাজারে যাওয়ার সময় দিত, একসাথে বাজারে যাইতাম কিছু সবজি কেনার জন্য। কিছু কিছু সবজি আমি নিলাম, যেমন শসা, মূলা, বেগুন, এগুলি সবজি নিলাম। মোটা মোটা শসা দেখে নিলাম, গাজর দেখে নিলাম, সব মোটা মোটা বড় বড় লম্বা লম্বা সবজি নিলাম। কিছু কিছু সবজি আমি মনে করেন রাইখা দিই। অনেকে বলে, কী রে এই শসা, গাজর, এই মূলা এগুলো দিয়ে কী করবি, এত সবজি নিয়ে এসোস, এগুলো রেখে কী করবি, নষ্ট হয়ে যাবে, দিয়ে রান্না করে দিই। তখন আমি বলি, নষ্ট হইব না, থাক, আমি পরে রান্না করে খাবো। আসলে তো পরে রান্না করে খাই না। পরে 3-4 পদের সবজি কেনার পরে স্বামী স্ত্রীরা যেভাবে সম্পর্ক করে, সেই সবজি দিয়ে আমি সেভাবে সম্পর্ক করার চিন্তা করলাম। পরে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে শসাটা দিয়ে সম্পর্ক করার পরে, ভালো লাগার পরে ওই শসাটা আমি কী করি, বারবার ওই একটা দোকানে যাই, আমি শসা কিনি। তো দোকানদারটা খুব ইয়াং ছিল, বাজারে গেলে খেলে শসা কিনতাম, আর মোটা মোটা সোজা 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 শসা খুঁজতাম। পরে একটা ইয়াং ছেলে বাজারে যেহেতু সেই শসা বিক্রি করে, সে একদিনকে আমাকে মুচকে হাসি দিয়ে বললো, আপনার একটা কথা বলে রাগ করেন না, আপনি প্রতিদিন মোটা মোটা শসা দিয়ে কী করেন? মানুষের ছোট ছোট কুচি কুচি দিকে শসা নিয়ে খায়, কিন্তু আপনি লম্বা লম্বা মোটা মোটা শসা দিয়ে কী করেন? আপনি তো লেখাপড়া করেন, খাবার দাবার তো হোস্টেল থেকে দেয়, আপনি এত শসা দিয়ে কী করেন? আপনি এত খান, আপনার তো স্লিম বডি, এমন যে আপনি মোটা মানুষ শসা নিচ্ছেন যে না তো পেটের চর্বি কমে, তাও তো না, আপনার তো স্লিম বডি, আপনি শসা দিয়ে কী করবেন? পরে আসলে তো আপনার কাছে নেই, মনের কষ্ট কথা বলতে পারে না। আমার না খুব মন চায়, অনেক কিছু মন চায়, কিন্তু বাবা মা তো আমার বিয়ে দিচ্ছে না, তাই শসা দিয়ে কাজটা করতেছি। পরে আল্লাহ বললো, ম্যাডাম আমি বিয়ে করতে পারতেছি না, বিয়ে করে বউকে কী খাবো, কিন্তু আমার তো মন চায়। আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি না, MA পাস করে একটা চাকরি পাচ্ছি না, তাই সবজি নিয়ে বসে রয়েছি। ঠিক আছে, যে জায়গায় সরকারি চাকরি করতে চাইছিলাম সেই জায়গায় আমি একটা সবজিওয়ালা হয়ে বসে রয়েছি। মামু খালু বল না থাকলে কেউ চাকরি দেয় না, অনেক কষ্ট হয়ে যায় আমাদের। পরে আমি বললাম, ঠিকই বলছেন, কেউ চাকরি পায় না, আবার কেউ চাকরি থাকতেও করতে পারে না, কারণ তার শিক্ষাগত যোগ্যতা নাই। এখন আমার বাবা মা আমার পড়ালেখার জন্য আমার বিয়ে দিচ্ছে না, আর আপনিও চাকরি পাচ্ছেন না দেখে বিয়ে করতেছেন না, কিন্তু বিয়ের যে মজাটা, সেটা তো ইচ্ছে করলেও তার পারা যায় না। পরে বললো, ম্যাডাম আপনারও যে কষ্ট, আমারও একই কষ্ট, এখন দুজনে একই কষ্টে আমরা ভুগতেছি। এই কষ্টে আর কতদিন থাকুন কোন, এই কষ্ট তার ভালো লাগতেছে না। আপনি যদি ইচ্ছা করেন শসা ব্যবহার না করে অরিজিনালটাই ব্যবহার করতে পারেন। কী বলে, অরিজিনালটা কোথায় পাবো? আমি তো রাত্রেবেলা কোথাও বেরোতে পারি না, আমি অল্প সময় ধরে আসি, বাজার করে শসাই নিয়ে চলে যাই, এত সময় তো দেয় না। ম্যাডাম আপনি যে অল্প সময় আসেন, সেই অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে,
এই যে আমার দেখতেছেন না সবজির দোকানটা, এর পিছনে যে একটা ভিতর রুম আছে, এটা আমার সবজির গোডাউন। এই সবজি গোডাউনের ভিতরে আমি সবজিগুলো রাখি। আপনি যদি একটু সকাল সকাল আসেন, ও গোডাউনের ভিতরে যদি একটু ঢুকে পড়তেন, আউট মানুষ তো আর বুঝতে পারতাম না। কতক্ষণ লাগবো? 10 মিনিট সময় লাগবো। 10 মিনিট সময় যদি দিতেন ভালো হতো। পরে এই কথা বলার পরে আমার তো আর ঠিক নেই, আমার তো মন চায়, ভাবলাম অরিজিনাল ভাবে কিছু একটা করি, নকলটা দিয়ে আর কতদিন কি হবে। পরে পড়ালেখা ফাঁকি দিয়া আমি শশাওয়ালার কাছে যাই আসল শশা নেওয়ার জন্য। পরে শশাওয়ালা আমার কি করলো, আশেপাশে তাকায় তার গোডাউনের ভিতরে ঢুকা ফেললো। 10 মিনিটের কথা বইলা সে পুরো 1 ঘন্টা আমার সাথে সম্পর্ক করছে, আমার মজা দিচ্ছে। 1 ঘন্টাতে যে মজাটা পাইলাম আমি তো আর তারে বলতে পারি না। এখন যখনই সুযোগ হয় তখনই আমি তার শশাওয়ালার কাছে যাই, যখনই সুযোগ হয় তখনই শশাওয়ালার কাছে যাই। এইভাবে প্রায় অনেক দিন যাইতে লাগলাম। এক পর্যায়ে সবজিওয়ালা মানে শশাওয়ালা চিন্তা করলো যে মেয়েটার তো বিয়ে হয়নি, আমার বিয়ে হয়নি, বড়লোক মানুষ, তাহলে আমরা দুজনে বিয়ে করে ফেলি, দরকার পড়লে গার্জেনকে পরে জানাবো। পরে বিয়ে করে ফেলাইছে, আমরা দুজনে বিয়ে করছি, ভালো লাগছে বিদায়। লেখাপড়া যখন শেষ, যখন আমার বিয়ের জন্য ভাবতেছে, তখন আমার বাবা মাকে আমি বললাম যে আমার লেখাপড়া শেষ হয়েছে, আমার বিয়ের জন্য ভাবার দরকার নেই, আমি বিয়ে করব না। তো বিয়ে করবো না খালি বলে যাচ্ছে। বলে হলো বাপ মার ঘাড়ের উপর কতদিন থাকবা, মেয়ে হয়ে জন্ম হয়েছে, শ্বশুরবাড়ি যেতে হবে। কারণ আমার তো বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি তো ভয়তে বলতে পারতাছি না। কারণ আমার স্বামী একজন শশাওয়ালা, সবজি বিক্রি করে, গরিব মানুষ, যদি আমার ফ্যামিলিতে মাইনে না নেয় সেই ভয়তে আমি বলতে পারতাছি না। পরে এইভাবে কিছুদিন যাইতে লাগে। হঠাৎ করে যখন আমি প্রেগনেন্সি হয়ে যাই, তখন আমার মা তো বুঝতে পারে কি হয়েছে রে তোর, এত বড় ভুল কাজটা কীভাবে করলি বল, এই পাপের সন্তানের বাপকে নানানটা যখন চাপ দেয়, তখন আমি বলি মা আমার তো এটা পাপের সন্তান না, আমার তো এটা বৈধ সন্তান, ওর বাবা আছে, ওর পিতৃ পরিচয় আছে, আমি লুকায় বিয়ে করেছি মা, তোমাদের ভয় আমি বলি নাই। কি বলতেছেন? কহ ওর বাবাকে আমি নিয়ে আসি, ওর বাবা অনেক গরিব দীক্ষা, কিন্তু আমার স্বামীর দেখার মতন ছিল। এরকম একটা শিক্ষিত স্মার্ট ছেলে খুঁজছিলাম, অর্থ না থাক, ভালো ব্যবসা ধরা দিলে করতে পারবো। পরে আমার স্বামীরা সলিড লোক ছিল, আমার বাবার মার অনেক টাকা পয়সা ছিল, তারা ভালো একটা ব্যবসা ধরা দিছে। পরে আমার স্বামী নিজের পা দাঁড়ায় গেল। আমার বাবা মার টাকা আমার স্বামী শোধ করে ফেলেছে। এখন আমার স্বামী মোটামুটি ভালো পয়সাওয়ালা মালিক হয়েছে, নিজের ব্যবসা আছে। আর আমাদের একটা কন্যা সন্তান জন্ম হয়েছিল, সে খুব ভালো আছে। তা আসলে লেখাপড়া শিখতে যাইয়া এই শশাওয়ালার কাছে যাইয়া আমি এই কাজটা করেছি। তো যাই হোক, আমার ভাগ্যটা ভালো দেখে শশাওয়ালা আমাকে বিয়ে করে ফেলেছে, বিয়ে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু লেখাপড়া শিখতে যাইয়া আপনারা কখনো এই লুকা এই শশা দিয়া কোনো শশাওয়ালার কাছে বা কোনো বয়ফ্রেন্ডের সাথে অবৈধ কোনো কাজে আপনারা লিপ্ত হবেন না। এই কাজটা করা একদম ঠিক না। আমি যে ভুলটা করেছি আপনারা এরকম ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, লেখাপড়া ঠিক মতো মন দেওয়া করবেন, লেখাপড়া গ্যাপ দিয়ে কোনো অবৈধ কাজ করবেন না। আসসালামু আলাইকুম।